রাজধানী ঢাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘন্টা কারফিউ শিথিল রয়েছে। বেড়েছে নাগরিক ব্যস্ততা, সড়কে অফিসগামী গণপরিবহনের চাপও রয়েছে। সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সড়কের পরিস্থিতি জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হয়েছেন নাইম আবির। আবির, আগের সংবাদে আপনি যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন যে কারফিউ শিথিলের এই সময়টাতে নগরের সড়কগুলোতে কর্মব্যস্ততা বেড়েছে। এখন কি দেখছেন? মুক্তি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। 11:30টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে এবং যদি বলি যে বৃষ্টির মধ্যেও মানুষজন বৃষ্টিকে উপেক্ষা করে কাজে বেরিয়েছে এবং এই মুহূর্তে নয়াপল্টনে আছি। নয়াপল্টনে আমরা সেটি একই চিত্র দেখছি। যখন এর আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম যে গণপরিবহন থেকে শুরু করে অফিসগামী মানুষের ব্যস্ততা বেড়েছে, এখন আমরা যেহেতু একটি শপিং মলের নিচে রয়েছে, সেখানে আমরা বেশ কিছু ক্রেতা বা যারা আসলে বিভিন্ন প্রয়োজনে বেরিয়েছেন তাদেরও আমরা লক্ষ্য করছি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 11:30টা নাগাদ বৃষ্টিটি শুরু হয়েছে এবং ঠিক যে সময়টিতে যেহেতু সকাল থেকে ধীরে ধীরে মানুষের ব্যস্ততা বাড়ার সময় ছিল, দুপুর নাগাদ আর একটু ব্যস্ততা বাড়তো, বিভিন্ন কাজে যারা বেরিয়েছে বা বিভিন্ন প্রয়োজনে বেরিয়েছে, সেই সময়টাতে বৃষ্টিটা আসবার কারণে কিছুটা চাপ কম যদি বলি, তাহলে কিন্তু সেই উপেক্ষা করে যারা আসলে কাজে বেরিয়েছে তারা কিন্তু ঠিকই কাজে বেরিয়েছে এবং বৃষ্টিকে বাধা হিসাবে তারা আসলে নেয়নি। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি যারা বিভিন্ন কাজে এসেছেন, অফিসের কাজে এসেছেন, একজন হচ্ছে তার ইন্টারভিউ দিতে এসেছেন। মানে সার্বিকভাবে যদি বলি তাহলে বৃষ্টি কিংবা এই কারফিউ শিথিলের যে সময়টি 7টা থেকে 6টা পর্যন্ত যে 11 ঘন্টা কারফিউটি শিথিল থাকবে, এই সময়টির সর্বোচ্চ ব্যবহার করবার চেষ্টা করছেন যারা সাধারণ মানুষ রয়েছে তারা। তবে শপিং মলগুলোতে আমরা ঘুরেছি, শপিং মলগুলোতে কিছু বিক্রেতার সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে কিছুটা হতাশা প্রকাশ করেছে, তাদের ব্যবসা বাণিজ্যের কিছুটা ঘাটতির কথা বলেছে এবং তারা জানাচ্ছে যে ঠিক যে সময়টিতে আসলে ব্যবসাটি মূলত হয় বিকেলের পরে সন্ধ্যার দিকে বা রাতের দিকে, সেই সময়টাতে কিন্তু একেবারে মানে যেহেতু কারফিউটি সেই সময়টাতেই শেষ হয়ে যায়, ঠিক সেই সময়টাতে কিন্তু দোকান বন্ধ করে দিতে হয়। সুতরাং যে সময়টিতে ক্রেতা সমাগম বেশি হয় সেই সময়টিতে মূলত দোকান বন্ধ করে দেবার কারণে তাদের ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সার্বিকভাবে ব্যক্তিগত প্রয়োজনে যারা বেরিয়েছে এবং রাস্তাঘাটে অফিসগামী গাড়ি, গণপরিবহন এবং একই সাথে ব্যক্তিগত গাড়ির কিন্তু আধিক্য আমরা প্রতিনিয়ত বাড়ছে সেটি দেখছি। এবং ট্রাফিক পুলিশের সাথে কথা হয়েছে, তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে কোনো দিনের থেকে গত 2-3 দিনের থেকে আজ গণপরিবহনের সংখ্যা বেশ বেশি। তো মুক্তি, আপাতত এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে কারফিউ শিথিলের যে সময়, সেই সময়ের সবশেষ। কারফিউ শিথিলের সময় যত বাড়ছে ততই বাড়ছে রাজধানীর সড়কগুলোতে কর্মব্যস্ততা, সেই খবরাখবর জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে সহকর্মী নাইম আবির।